Good evening, everybody. Welcome to a new episode of EFA Spoken English Official. আজ আমরা 10 সিরিজের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা ফিউচার টেন্সের লাস্ট পার্টটা করব, পার্ট 13, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই বলে রাখি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু একেবারে অবসোলিট মানে ইউজ হয় না, ইটস নো মোর ইন এনি ইউসেজ। ওকে, এটা ব্যবহার করা হয় না ইন প্র্যাকটিক্যাল কনভারসেশন। তাহলে কেন করব? ওয়েল, যারা টেন্স পড়ছো স্কুলে, স্টুডেন্টসরা স্পেশালি, যাদেরকে পরীক্ষায় এখন টেন্সের কোয়েশ্চেন পেপার সলভ করতে হবে, উপায় কি আছে বলো? পড়তে তো হবেই, যেহেতু এটা পার্ট অফ দ্য সিলেবাস। তাই জন্য আমাদেরকে পুরোটাই যখন টেন্সের সিরিজের সবকটাই যখন শিখলাম, মানে প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা পার্ট, পাস্টের প্রত্যেকটা পার্ট, টেন্সের বেসিক কনসেপ্ট, ফিউচার টেন্সের সবকটা পার্ট, তাহলে লাস্ট পার্টটা কেনই বা আমরা করব না, তাই না? আর ফুল মার্কস পেতে গেলে কিন্তু কোনো টেন্সকেই আমরা ইগনোর করতে পারবো না। যা আমাদের সিলেবাসে রয়েছে, বইতে আছে, করতে তো হবেই। তাই ঝটপট দেখে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের মানেটা হলো যে ফিউচারে কোনো নির্দিষ্ট সময় কিছু শুরু হবে আর সেটা হতেই থাকবে। ফর এক্সাম্পল, I will have been traveling to Pune for 10 hours, মানে আমি 10 ঘন্টা ধরে পুনেতে ট্রাভেল করতে থাকবো। কি অদ্ভুত, এরম ধরনের কথা কে বলে বলো? কিন্তু ওই যে সিলেবাসে রয়েছে, পরীক্ষায় নম্বর পেতে হবে, ভালো নম্বর পেতে গেলে সবটাই করতে হবে, তাই না? চলো কুইকলি দেখে নিই এই টেন্সের ফর্মুলা কি আছে। ফর্মুলা খুব সিম্পল। ফার্স্টে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন এর পরে দেব আইএনজি ফর্ম অফ ভার্ব। এক্সাম্পল সেন্টেন্স এক্ষুনি বললাম, I will have been traveling to Pune for 10 hours, ওরকম আরো কিছু এক্সাম্পলস। নেক্সট এক্সাম্পল হবে, we will have been having lunch for hours, মানে আমরা ঘন্টার পর ঘন্টা ধরে লাঞ্চ এনজয় করতে থাকবো। Imagination. Next example, they will have been studying for 2 hours, তারা 2 ঘন্টা ধরে পড়াশোনা করতেই থাকবে। চলো হ্যাঁ বাচক বাক্য মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস দেখার পর এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সেস, না বাচক বাক্য। তার জন্য লাগবে নট, আমরা সবাই জানি, কিন্তু নটটা বাক্যের কোন পজিশনে তুমি বসাবে, এটাই হলো ট্রিক, মানে ডিফিকাল্ট পার্ট। ডিফিকাল্ট কিছুই নয়, আমি বলে দিচ্ছি, শুনে নাও, খুব ইজি। আগে সাবজেক্ট, তারপরে উইলের পাশে নট, একদম চোখ বুঝে নটটাকে উইলের পাশেই কিন্তু দেবে। আর নটের পরে হ্যাভ বিন, বাকিটা জানো আইএনজি ফর্ম অফ অ্যাকশন। এক্সাম্পল সেন্টেন্স, শি উইল নট হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে পড়তে থাকবে না। We will not have been traveling to Pune for hours, for 10 hours, আমরা 10 ঘন্টা ধরে পুনেতে ট্রাভেল করতে থাকবো না। ওকে, ভেরি ইজি, বাট অড মিনিং আই আন্ডারস্ট্যান্ড, অ্যাবসলিউটলি। চলো এবারে দেখে নিই কোয়েশ্চেন্স। ঝটপট কোয়েশ্চেন্স কি করে করব? খুব সিম্পল। তো যারা আগের এপিসোডসগুলো দেখে নিয়েছো তাদের কাছে কিন্তু এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে কোয়েশ্চেন্স করতে গেলে কি করতে হবে। যারা আমাদের টেন্সের আগের এপিসোডসগুলো দেখতে চাও, মানে টেন্সের বেসিক কনসেপ্ট, তার ডিফারেন্ট পার্টস, প্রেজেন্ট, পাস্ট সব কিছু, তাহলে তাদের জন্য সমস্ত ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে অবশ্যই দেখতে পারো। চলো এবারে দেখে নেব আমরা কি কোয়েশ্চেন্স। Future perfect continuous tense question. Let's see. Will you have been traveling to Pune for 10 hours? তুমি কি 10 ঘন্টা ধরে পুনেতে ট্রাভেল করতে থাকবে? কোয়েশ্চেন মার্ক দিতে ভুলো না। ওকে, তাহলে কি করে বানালাম? আগে will, তারপরে সাবজেক্ট, তারপরে have been, will you have been, তারপরে অফকোর্স আইএনজি ফর্ম অফ অ্যাকশন। এইবারে যদি এটাকে WH দিয়ে করতে চাও, আগে WH দিয়ে দাও, মানে what, which, when, how, how much, how long, যে কোনো একটা ওয়ার্ড দাও, তারপরে will দাও, willের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি দেবে? have been, আর have been মানে আইএনজি ফর্ম অফ অ্যাকশন। ঠিক আছে, have been মানে আমরা জানি আইএনজি ফর্ম অফ অ্যাকশন। এইবারে আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখব। সেম লাইনটাই ধরো আমি নিলাম আর WH অ্যাড করে দিলাম। ফর এক্সাম্পল, why will you have been traveling to Pune for 10
hours. তুমি কেন পুনেতে 10 ঘন্টা ধরে ট্রাভেল করতে থাকবে? Question mark, right? Okay, so with this it's a wrap. এখানেই আমাদের 10 সিরিজ সাকসেসফুলি ফিনিশ হয়ে গেল। এইবার তোমরা নেক্সট কি দেখতে চাও? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, কি দেখতে চাও? Do let us know in the comment section below. Okay, thank you so much for tuning into EFA. ভালো লাগলে প্লিজ লাইক দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে EFA Spoken English Official এ। See you soon in the next one everybody. Thank you so much for tuning in. God bless. Bye.